হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই ফোন করে থাকেন যে ভাই মিকমন সার্ভার থেকে আমি কার্ড জেনারেট করতে পারতেছি না। তো এটা কি সমস্যা একটু দেখে দিন। তো তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিকমন সার্ভার থেকে কোনো সমস্যা ছাড়াই আপনি কার্ড জেনারেট করতে পারবেন। এবং যেই সকল সমস্যাগুলো ফেস করে থাকেন সেই সকল সমস্যাগুলোর সলিউশন আমি আজকে দিয়ে দিব। আর এর সাথে সাথে আজকের ভিডিওটিতে যদি 1000 লাইক পড়ে তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে মিকমন সার্ভার থেকে প্রোফাইল তৈরি করা যায়, কিভাবে মিকমন সার্ভার থেকে আপনার চাহিদা মতন আপনি কার্ড জেনারেট করতে পারবেন বা প্রোফাইল তৈরি করতে পারবেন। তো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই সবাই মিলে এই ভিডিওটিতে 1000 লাইক কমপ্লিট করে দিবেন। তো আমার প্রিয় বন্ধুরা, মিকমন সার্ভার থেকে কার্ড জেনারেট করার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে উইনবক্স লগ ইন করার পরে আপনাকে আপনার আইপি অ্যাড্রেসে যেতে হবে, অর্থাৎ আইপি থেকে আপনি যাবেন আইপি অ্যাড্রেসে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু অনেকগুলো আইপি অ্যাড্রেস এখানে আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি আইপি নিয়ে নেবেন। তো এখান থেকে ধরেন এই আইপিটা আমি নিয়ে নেব, এটা এখান থেকে কিন্তু এই ওয়ান থেকে আপনি নিয়ে নেবেন, এখান থেকে কপি দিয়ে আপনি নিয়ে আসবেন। উইনবক্সের মধ্যে কাজ শেষ। আইপিটা কোথায় লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমরা চলে যাব মিকমন সার্ভারটি আপনারা ডাউনলোড করে নেবেন। মিকমন সার্ভারটি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেব। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ssbazaar.com.bd। সেখান থেকে কিন্তু আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা মিকমন সার্ভারটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন, এখানে অনেক সময় আপনাদের এই ক্রস আসতে পারে। যদি এখানে ক্রস থাকে তাহলে আপনি স্টার্ট সার্ভারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো স্টার্ট সার্ভারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এরকমের নীল আসবে। তো আসলে আপনারা তখন ওপেনে ক্লিক করবেন, ওপেন মিকমন। এখন ওপেন মিকমনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এরকমের একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে আপনি আপনার মিকমনের ইউজার নেমটা টাইপ করবেন। ইউজার নেম বাই ডিফল্ট কিন্তু মিকমন থাকে MIKHMON ছোট হাতের, এবং পাসওয়ার্ড থাকবে 1 2 3 4। তো দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো রাউটার আপনারা দেখতে পাচ্ছেন। এই রাউটারগুলো কিন্তু আপনার এখানে থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আপনাকে রাউটার অ্যাড করে নিতে হবে। এখান থেকে অ্যাড রাউটারে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। তো এখানে সেশন নেমটা কি? সেশন নেমটা আপনি আপনার নাম দিতে পারেন, আপনি হটস্পট দিতে পারেন। আমি হটস্পট দিলাম, HOTSPOT হটস্পট। তো হটস্পট দেওয়ার পরে এরপরে আমি এই যে একটু আগে যে আইপি অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসলাম, সেই আইপি অ্যাড্রেসটি আপনারা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে আপনার মাইক্রোটেকে লগ ইন করার জন্য, অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য যে ইউজার নেমটি থাকে সেই ইউজার নেমটি এখানে দিবেন, ADMIN। আমারটি অ্যাডমিন ছিল তাই অ্যাডমিন দিলাম। আপনারটা যে কিছু থাকতে পারে সেটা এখানে টাইপ করে দিবেন এবং নিচে সেই অ্যাডমিন প্যানেলের যেই পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। তো পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পরে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো হচ্ছে আপনাদের লক্ষণীয়। এখানেই কিন্তু আপনারা ভুলগুলো করে থাকেন, তো এখানে খেয়াল করবেন। আর যেটা বলছিলাম, আমার এই ভিডিওটিতে 1000 লাইক হইলে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব নতুন একটি ভিডিও, যেখানে কিন্তু আপনারা পাবেন কিভাবে মিকমন সার্ভার থেকে প্রোফাইল জেনারেট করা যায়। আর যাদের মাইক্রোটেকের বিভিন্ন সার্ভিসের দরকার তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মাইক্রোটেকের কনফিগারেশন নিতে পারেন, পিপিপি কনফিগারেশন, হটস্পট কনফিগারেশন, এগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট করবেন কোথায়? 01772077277 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, অথবা আপনি কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার যদি মাইক্রোটেক সহ সকল প্রোডাক্টের দরকার হয়, আউটডোর রাউটার, ইনডোর রাউটার, মাইক্রোটেক রাউটার বোর্ড, আপনি কিন্তু ভিজিট করতে পারেন ssbazaar.com.bd। সেখান থেকে কিন্তু আপনি এই সকল ডিভাইসগুলো পারচেজ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এখানে মিকমন ডাটা, অপোজিট সাইডে একটি টেবিল দেখতে পাচ্ছি, সেই টেবিলে মিকমন ডাটা নামে একটি টেবিল রয়েছে। তো সেখানে আমরা মিকমন ডাটার এখানে হটস্পট নেম রয়েছে, এখানে আমি টাইপ করে দেব SS টেলিকম। এই লেখাটা কিন্তু আপনার কার্ডের উপরে
শো করবে। আপনি এখানে আপনার ওয়াইফাই জোনের নাম দিতে পারেন। এরপরে ডিএনএস নেমটা কি? ডিএনএস নেমটা হচ্ছে আপনার লগ ইন করার জন্য কার্ড যেখানে টাইপ করবেন সেখানে যদি পেজ না আসে তখন যে ডিএনএসটা আপনাকে অর্থাৎ যে ওয়েবসাইটটা ব্রাউজ করতে হয় সেটা হচ্ছে ডিএনএস। তো ডিএনএসটা টাইপ করে দেব ssbazaar.com.bd। তো এ গেল ডিএনএস নেম। এরপর হচ্ছে কারেন্সি। এই কারেন্সি হচ্ছে টাকা, আপনি এটা হচ্ছে আরপি অর্থাৎ এটা হচ্ছে রুপি দেওয়া রয়েছে। আপনি এখানে আপনার কারেন্সিটা কি, আমাদের কারেন্সি যেহেতু টাকা, আপনি টাকা দিতে পারেন অথবা আপনি বিডিটি দিতে পারেন অর্থাৎ বাংলাদেশি টাকা যেটা দেন। নিচে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এতটুকু হচ্ছে মিকমন সার্ভারের কাজ। রাখার পরে আপনি সেভ দেবেন এবং পিং করে চেক করে দেখবেন যে আপনার এখানে পিং পাচ্ছে কিনা। পিং ওকে, তার মানে ডিভাইসে কানেকশন দিলে কানেকশন হয়ে যাবে। তো কানেকশন হয়ে গেছে দেখুন। তো এখন কার্ডটা কিভাবে জেনারেট করবেন? কার্ড জেনারেট করার জন্য আপনাকে চলে যেতে হবে হটস্পট থেকে ইউজার থেকে জেনারেট। তো জেনারেটে যাওয়ার পরে আমি এখান থেকে 10টা কার্ড জেনারেট করে দেখাই আপনাদেরকে। 10, তো 10টা কার্ড দিলাম। এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা আমরা সেম দিয়ে দেবো। আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা রাখতে চান তাহলে দুইটা উপরেটা সেট ক্লিক করে দেবেন। আমি ইউজার নেম পাসওয়ার্ড একই রাখবো, এটা দিলাম। এখানে এটা হচ্ছে লেন্থ, আপনি কত সংখ্যার কার্ড বানাতে চাচ্ছেন। আমি 4 ডিজিটের কার্ড বানাতে চাচ্ছি, তো 4 দিয়ে দিলাম। প্রিফিক্স, এখানে প্রিফিক্সটা কি, আপনি কত দিনের কার্ড দিতে চাচ্ছেন। আমি 16 ঘন্টা কার্ড দেবো, তাই সামনে 16 টাইপ করে দেবো। আমার এই কার্ড নাম্বারের সামনে 16 থাকবে। এখানে হচ্ছে আপনি কি এবিসিডি মিলিয়ে তারপরে দিতে চাচ্ছেন নাকি শুধু এবিসিডি দিতে চাচ্ছেন নাকি নাম্বার সহ দিতে চাচ্ছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি নাম্বার দেবো, অনলি নাম্বার, তো নাম্বার দেখাই দিলাম। এরপরে এটা হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলের কথা যেটা বলছিলাম, 1000 লাইক কমপ্লিট হইলে আমি আপনাদেরকে প্রোফাইলটা জেনারেট করা শিখিয়ে দেব। তো এখানে 16 ঘন্টার এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা হচ্ছে 16 ঘন্টা চলবে এই কার্ডটা। আমার কার্ডের দাম কত, তারপরে সেলিং প্রাইস কত, সব কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এখন ক্লিক করে দিবেন জেনারেট। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কার্ডগুলো জেনারেট হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট নেওয়ার জন্য 3টা ক্যাটাগরিতে প্রিন্ট নিতে পারেন। আপনি যদি চান স্মল প্রিন্ট মানে বড় কার্ড আকারে বড় কার্ড প্রিন্ট নিতে চান সেটা নিতে পারেন, এই যে মিকমন, হ্যাঁ, তো এটা নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি যদি চান কিউআর কোড সহ নিবেন সেটা নিতে পারেন, এই যে এটা হচ্ছে কিউআর কোড সহ। আর এই যে লোগোটা, এই লোগোটাও কিন্তু চেঞ্জ করা যায়। যদি আপনাদের এই লোগো চেঞ্জ করার সম্বন্ধে জানতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি এই লোগো চেঞ্জ করার সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আর যেটা বলছিলাম এই যে কার্ডের আমরা 4 ডিজিটের, এই যে 4 ডিজিট এটা হচ্ছে কার্ড নাম্বার, আর এই যে 16 এটা হচ্ছে 16 ঘন্টা আমি যে প্রিফিক্সে দিয়েছিলাম সেটা হচ্ছে সেই 16টা হচ্ছে এই। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আমি স্মল প্রিন্ট নেব, এই যে স্মল। তো স্মলে নিলে এখানে আমার কার্ডগুলো ছোট ছোট একদম স্মল চলে আসবে। তো এটা প্রিন্ট নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে এটা সেভ করে রাখতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মিকমন সার্ভার থেকে কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি কিন্তু কার্ড জেনারেট করতে পারবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন অথবা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01772077277, অথবা আপনি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ssbazaar.com.bd। সেখান থেকে কিন্তু আপনি মাইক্রোটেকের রাউটার বোর্ড, আউটডোর রাউটার সহ সকল প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর যাদের মাইক্রোটেক কনফিগারেশন দরকার অথবা মিকমন সার্ভার সেটআপ করতে পারতেছেন না, তারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই ভিডিওটিতে 1000 লাইক কমপ্লিট করে দিবেন, তাহলে নেক্সট ভিডিওটিতে পেয়ে যাবেন কিভাবে মিকমন সার্ভার থেকে প্রোফাইল জেনারেট করা যায়। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।